আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমি যখন রাতের বেলায় ঘুমাইতেছি, হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পাই যে পয়গম্বর আরবি আমার পাশে নেই। গভীর রজনী, গভীর রাত্রিবেলা আমি নবীজিকে খুঁজতে খুঁজতে দেখি নবীজি আমার বিছানায় নাই। নবীজিকে আমি খুঁজতে খুঁজতে দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে, কবরস্থানের মধ্যে গিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আর ইয়া উম্মতি, আর আল্লাহর কাছে মাফ চান যে হে আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও, আমার উম্মতদেরকে মাফ করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এত ভালোবাসতেন যে নবীজির ঘুমই আসতো না, নবীজির খানা দানার কোনো কিছুর চিন্তা ছিল না। সব যা কিছু ছিল, চিন্তা ফিকির সব ছিল একমাত্র উম্মতের মহব্বত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নবীজিকে বললেন যে তুমি দুনিয়াতে যা চাইবা আমি আল্লাহ তোমাকে সব কিছু দিব, তুমি কি চাও? আমাদের বিশ্ব নবী, দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ আমি শুধু এটাই চাই যে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আগেকার নবীর উম্মতের জন্য এত সুযোগ ছিল না, মুহাম্মদী উম্মতের যে সুযোগ আল্লাহ দিয়েছেন। কি সুযোগ দিয়েছেন? যে আল্লাহ তাআলা বলেন যে আগের যুগের যত নবীগণের উম্মতরা ছিল, এক তওবার বিনিময়ে তাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করার মতো কোনো সুযোগ দেই নাই। এটা মুহাম্মদী উম্মতদেরকে দিয়েছি। যে সারাটা জিন্দেগি যদি আমরা গুনাহ করে নেই, একবার যদি আল্লাহকে আল্লাহ বলে মায়ার ডাক দিয়ে আমরা তাওবায়ে নাসুহা করি, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। রাসূলকে ভালোবাসতে হলে শুধু সিন্নি সালাতের দিকে দৌড়াইলে হবে না। রাসূলকে ভালোবাসতে হলে এই জমিনে যত নাস্তিক বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে যখন কথা বলে, তখন সময় রাসূলের খাঁটি উম্মত যারা থাকবে তাদের মনের ভিতরে এমন স্পিরিট আসতে হবে যে আমার রাসূলকে গালি দিবে, আমার আল্লাহকে গালি দিবে, রাসূলের সুন্নাত আদর্শ নিয়ে গালি দিবে। তখন আমাদের অন্তরটা এমন স্পিরিট আসতে হবে যে আমরা তাকে যতক্ষণ পর্যন্ত প্রতিরোধ করব না, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে বসে থাকতে পারি না।